ফার্স্টে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে, ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে, এটা সচরাচর যেটা আসে এই ধরনের প্রশ্নই আসে। ফার্স্টে যেটা বলছে সেটা হচ্ছে কি বলছে, সমীকরণটির একটা সমীকরণ দেওয়া আছে 3x - 6 + 5 = 2। সমীকরণটি সমাধান সেট বের করো। অর্থাৎ আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান সেট বের করে দেখি। সমাধান সেট যেহেতু বের করতে গেছে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে x এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা সেই কাজটা শুরু করব। কিভাবে করব, এখানে দেওয়া আছে 3x - 6 + 5 = 2। যদি একটা দেই, এটা যদি আরেকটু মডিফাই করি তাহলে দেখা যায় এই পাশে থাকতেছে √3x - 6, এর পাশে 5 আছে, +5 আছে। তো আমরা যদি ডান সাইডে নিয়ে যাই তো এটা হয়ে যাবে -5। তো -5 হয়ে গেলে +2 থেকে -5 করলে থাকে হচ্ছে -3, অর্থাৎ বড় সংখ্যার সাইনটা থাকবে, -3 থাকতেছে। আচ্ছা, তো -3 থাকতেছে। তো এক্ষেত্রে আমরা আগের ভিডিওতে অর্থাৎ 2025 সালে সেট অফ ফাংশন থেকে যে প্রশ্নগুলো আসছিল বিভিন্ন বোর্ডে, ওইটায় যে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, তো ওইখানে ওই সমাধান সেটের একটা ম্যাথ ছিল। সেখানে আমরা দেখছি যখন ডান সাইডে রুট দেখবো, একটা সমীকরণ সমাধান করতে গেলে বাম সাইডে রুট দেখবো এবং ডান সাইডে মাইনাস চলে আসছে। তো এই ভ্যালুটা অবশ্যই আমাদের ধরতে হবে যে এই এক্স এর জন্য বাস্তব কোনো মান নেই। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এই এক্স এর জন্য বাস্তব কোনো মান নেই, এক্স এর জন্য বাস্তব মান নেই, বাস্তব। আচ্ছা, শর্ট ট্রিক্স কে লিখে দিই একটু, শর্ট ট্রিক্স মাইনাস থাকলে আমাদের বুঝতে হবে যে এক্স এর কোনো বাস্তব মান নেই। তাহলে আমাদের বুঝতে হবে কি এক্স এর কোনো বাস্তব মান নেই। শর্ট ট্রিক্স হচ্ছে এক্স এর বাস্তব মান থাকবে না, মাইনাস হলে এক্স এর বাস্তব মান থাকবে না, বাস্তব মান থাকবে না, থাকবে না, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো এখন যদি আমরা এটাকে আরেকটু বোঝার সুবিধার্থে যদি আমরা আরেকটু করি আর কি, বোঝার সুবিধার্থে যদি এটাকে আমরা আরেকটু মডিফাই করি তাহলে কি হবে, আমরা চাইলে কিন্তু এখান থেকে এটা রিমুভ করতে পারি। কিভাবে, এই সাইডে যদি আমরা 3x - 6 এবং যদি অর্থাৎ বর্গ করি, উভয় সাইডে যদি বর্গ করি তো এই সাইডে চলে আসে হচ্ছে 9 চলে আসে। তো x এর কিন্তু মান একটা বের হয়ে আসেই, 3x - 6 = আমরা যদি একেবারে ফার্স্টে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তো তাহলে যেটা হবে আর কি 9 + 6, তো 9 আর 6 কত আছে, 15 আসে। তাহলে x = আসে হচ্ছে 15/3। সুতরাং x এর একটা